আসসালামু আলাইকুম। যারা ইইডি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিপিএসসির প্রিলি প্রিপারেশন নিচ্ছেন তারা একটু সাজেশনের জন্য রিকোয়েস্ট করছিলেন। আমি বলছিলাম যে সাজেশন দিব, যারা নতুন তারা হয়তো বিপিএসসির প্যাটার্ন সম্পর্কে এবং সাজেশন সম্পর্কে চাইছিলেন। এখন কথা হচ্ছে সময় অল্প সময় কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। আসলে সাজেশন তো সবকিছু কমন পড়বে না, এটা ঠিক, তবে অল্প সময় কিভাবে ভালো করা যায় সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম আর কি, আমার অভিজ্ঞতা থেকে। যেহেতু আমার 5-6টা চাকরিতে বিপিএসসি পিলির যে টিকার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি কোন বই পড়বেন এবং কোন টপিকসগুলোতে গুরুত্ব বেশি দিবেন সেগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মানে এই টপিকসগুলো থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে সাধারণত বিপিএসসিতে, আপনি বেশি কমন পেতে পারেন অল্প সময়ে। এই টপিকসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। যারা নতুন তারা এগুলো পড়বেন, যারা পুরাতন তারা তো সবই পড়বেন। আর কোন বইগুলো পড়লে মানে বেশি ভালো কমন পড়ার সম্ভাবনা আছে এটা আমি দেখাই দিই। প্রথম কথা হচ্ছে বিপিএসসি প্রিলি তো আমাদের 100 হবে। এখানে ডিপার্টমেন্ট 40 থাকবে এবং নন ডিপার্টমেন্ট 60, নন ডিপার্টমেন্ট বাংলা 20, জিকে 20 আর ইংলিশ 20। আচ্ছা, তো এখানে ডিপার্টমেন্টের জন্য আমরা সাধারণত আমি যে বইটা আগে ফলো করতাম যখন সাবে পরীক্ষা দিছি বা এখনো যখন দিই, আপনি অল্প সময়ে ভালো প্রিপারেশন নিতে চাইলে জিমলার এমসিকিউ বইটা ফলো করতে পারেন। এটাতে সুবিধা হচ্ছে আপনার সালের কোশ্চেনগুলো খুব সুন্দর করে আগে দেওয়া আছে এবং পরে আগে আপনি চাইলে যে সময় যেহেতু কম, আপনি সালের গুলোই আগে শেষ করেন, ইংলিশ এবং বাংলাগুলো পড়লেই হবে, ইংলিশগুলো না পড়লেও চলবে। তারপরে আপনি কোশ্চেন ব্যাংক সলিউশন করতে পারেন চাইলে, না চাইলে। আর যদি কারো পড়া থাকে বা ডিটেলস জানার ইচ্ছা থাকে, পায়োনিয়ারটা পড়তে পারেন। তবে আমার মনে হয় জিমাওয়ালা পড়াটাই বেস্ট। হ্যাঁ, এখান থেকেই কমন পাওয়া যায় অনেক কিছু আর কি, তো এটা পড়তে পারেন। আচ্ছা, এবার আসি যে নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কি করবো আর কি। ডিপার্টমেন্টে আমরা প্রত্যেকটা টপিক্সই গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টই পড়বো। এখানে জিমালাতে মোটামুটি পড়া কমই আছে, অল্প পড়া। পায়োনিয়ার পড়তে গেলে হিউজ পড়াশোনা আছে, একটু বেশি পড়াশোনা, আপনি চাইলে পড়তে পারেন, সমস্যা নেই। তবে অল্প পড়তে চাইলে জিমাওয়ালা। আচ্ছা, এবার আসেন যে আপনি যদি নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জিকে, তো এখানে আমাদের বই সিলেকশনটা মুখ্য বিষয় এবং কতটুকু পড়বেন সেটা মুখ্য বিষয়। কি বাদ দিবেন, কি পড়বেন। এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু বিষয় দেওয়ার চেষ্টা করছি, যে সাহিত্য থেকে আমাদের 10-12টা কবি বাছাই করে নিলে খুবই ভালো হয়। পিএসসি সাধারণত এই কবিগুলো থেকেই প্রশ্ন করে থাকে, পিএসসি নির্ধারিত কবিগুলা। এবং আমাদের কিছু বিষয় পড়তে হয় এক্সট্রা, যে আমাদের মধ্যযুগ থেকে কিছু পড়বো, প্রাচীন যুগ থেকে কিছু বুঝে বুঝে সালের কোশ্চেন বা এগুলো দেখে দেখে কিছু পড়বো। বিখ্যাত পত্রিকা এটা সাধারণত আসে, কোন পত্রিকা কার লেখা এবং পত্রিকার কত সালে, এগুলো সম্পর্কে। উপন্যাস, মহাকাব্য, ছদ্মনাম, ছোট গল্প, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। ভ্রমণ কাহিনী, উক্তি, ভাষা আন্দোলন, এগুলা আপনার যে কোনো বই থেকে দেখতে পারেন। আমি বইয়ের নামটা পরে বলে দিচ্ছি, ওই বই থেকে ভালোভাবে সাজানো আছে। তবে এই সাহিত্য পাঠগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব অপশন ছাড়া। হ্যাঁ, অপশন ছাড়া মুখস্থ করলে এটা ভালো আউটপুট দেওয়া যায়, কিন্তু অপশন দিয়ে পড়লে প্যাচ বাজার সম্ভাবনা থাকে। কবি কি কি পড়বো? রবীন্দ্রনাথ, কাজী নজরুল, মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র, শামসুর রহমান, মীর মশাররফ, বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ফররুক আহমদ, প্রমোদ চৌধুরী, হুমায়ুন আহমেদ, সৈয়দ অলিউল্লাহ, শওকত উসমান। এই কয়টা আপাতত ভালো করে পড়ে রাখবো আমরা। এবং ওদের যে উপন্যাস গ্রন্থ বা ওদের যে প্রবন্ধ গ্রন্থ, কোনটা প্রবন্ধ গ্রন্থ কোনটা উপন্যাস গ্রন্থ, এগুলো একটু খেয়াল করবো। কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে যে কোনটি প্রবন্ধ, কোনটি উপন্যাস। হ্যাঁ, এই ধরনের একটা প্রশ্ন আসেই সাধারণত, কোনটি উপন্যাস, কোনটি প্রবন্ধ, কোনটি ছোট গল্প। হ্যাঁ, আর ছদ্মনাম থেকে একটা প্রশ্ন সাধারণত এসে থাকে। এই জিনিসগুলো আমরা খেয়াল করব। এখানে আমরা কবি পরিচিতি পড়লেই এখান থেকে অনেক কিছু চলে আসবে। এখানে কে কাকে কোনটা উৎসর্গ করছে, ওই সাবজেক্টগুলো বেশি আসে, মানে ওই জিনিসগুলা, কে কাকে কোনটা উৎসর্গ করছে বা এসে, বা কার কোনটা প্রথম, কার কোনটা লাস্ট, কার কোনটা প্রথম, কার কোনটা লাস্ট উপন্যাস, প্রথম উপন্যাস, প্রথম কাব্যগ্রন্থ, লাস্ট কাব্যগ্রন্থ, এই শেষ কাব্যগ্রন্থ, এই জিনিসগুলো বেশি আসে আর কি। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করে করে একটু পড়বো। হ্যাঁ, আচ্ছা, ব্যাকরণ তো অনেক পড়াশোনায় আছে, প্রত্যেকটা টপিক্সই মোটামুটি। আমরা কিছু টপিক্স আছে কম গুরুত্বপূর্ণ, আর কিছু টপিক্স বেশি গুরুত্বপূর্ণ। আমি বেশি গুরুত্বপূর্ণগুলো আগে দেওয়ার চেষ্টা করছি, যেমন শুদ্ধ বানান, এগুলো আসেই। বানান একটা দিবেই পিএসসি, শুদ্ধ একটা দেওয়ার চেষ্টা করে, পরিভাষা একটা দিবেই, এরকম সন্ধি থেকে একটা দিবেই, কারক সমাস এগুলো থেকে আসেই, কারক বিভক্তি সমাস, ভাষা, ধ্বনি, ব্যাকরণ, বর্ণ, এগুলো থেকে 1-2টা প্রশ্ন আসবেই। আলোচ্য বিষয়গুলো থেকে একটা প্রশ্ন আসে, উপসর্গ অনুসর্গ থেকে প্রশ্ন আসে, প্রকৃতি প্রত্যয় থেকে আসে, জ্যোতিচিহ্ন থেকে সাধারণত প্রশ্ন আসে। আর বাক্য সংকোচন থেকে একটা থাকবেই শিওর, বাক্য সংকোচন, সমার্থক শব্দ থেকে একটা থাকেই, বিপরীত শব্দ থেকে একটা থাকেই, বাগধারা থেকে একটা থাকে। এগুলো থেকে 1-2টা করে থাকেই আর কি, একটা করে থাকেই। শব্দের প্রকার ব্যাত একটু পড়ে রাখবো, পদ থেকে একটা থাকেই, বিরক্তি শব্দটা পড়ে রাখবো, বর্ণ, সাধু, চলতে, ভাষণ, অর্থবিধান, সত্যবিধান। এই টপিকসগুলো আমরা
দেখে রাখবো। এখন কথা হচ্ছে এই টপিকসগুলো তো যদি ডিটেলস পড়তে যাই অনেক পড়া, আমি একটু সহজ করে দিই আপনাদের কিভাবে পড়াশোনা করালে আমি যেভাবে পড়াশোনা করি বা ফলো করি সহজ লাগে জিনিসগুলো পড়তে বা সিলেবাস শেষ করতে। আমি যেটা পড়ি প্রফেসরের বাংলা ভাষা ও সাহিত্য বইটা পড়ি। এটার মধ্যে সুবিধা কি, প্রত্যেকটা অধ্যায়ে আমি ডিটেলস পড়ার পর এখানে পিএসসি এবং বিসিএস প্রশ্নগুলো সুন্দর করে আলাদা করা আছে। আমি শুধু পিএসসি আর বিসিএস কোশ্চেনগুলো পড়ি সাধারণত, ব্যাংক আর আপনার ইউনিভার্সিটি কোশ্চেনগুলো কিন্তু না পড়লেও আপনার চলতেছে, কমন পড়বে, সুতরাং এত পড়ার তো দরকার নেই। আমি যদি পিএসসি আর বিসিএস প্রত্যেকটা অধ্যায় শেষ করতে পারি যথেষ্ট, এখানে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং আপনি প্রফেসরের বাংলা পড়তে পারেন, অন্য বইগুলো পড়তে পারেন, যেমন অগ্রদূত আছে, অভিযাত্রিক আছে, জর্জের MP3 আছে। এগুলো অসুবিধা কি, এগুলো হচ্ছে ঢালাওভাবে সব কোশ্চেন একসাথে করা, পিএসসি বিসিএস ব্যাংক ইউনিভার্সিটি সব ঢালাওভাবে দেওয়া। আপনি কোনটা পড়বেন কোনটা ছাড়বেন এটা আসলে পড়তে গেলে একটু ঝামেলা হয় বা অনেক পড়াশোনা। সেক্ষেত্রে আপনি অল্প টাইমে পড়তে চাইলে আমি মনে করি প্রফেসরের বাংলা ভাষা ও সাহিত্য যাদের কাছে আছে এটা ভালো হবে, অন্য বই পড়লেও সমস্যা নেই, যাদের কাছে আছে তো ভালো। আচ্ছা, এবার আসেন ইংলিশ। ইংলিশ তো আমাদের বাজারে দুইটা ভালো বই পাওয়া যায়, কম্পিটিটিভ এক্সাম আর মাস্টার। এখন কথা হচ্ছে মাস্টার পড়তে গেলে তো হিউজ সময়ের ব্যাপার, ডিটেলস পড়াশোনা। তো আমরা সেক্ষেত্রে অল্প টাইমে কম্পিটিটিভ এক্সামটা পড়বো। সেক্ষেত্রে প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের ডিটেলস পড়বো, ডিটেলস পড়ার পর এমসিকিউ কি পড়বো, এমসিকিউ এখান থেকে ভাগ করা আছে বিসিএস এবং পিএসসি, এগুলো পড়লেই চলবে। আমরা ব্যাংক এবং ইউনিভার্সিটি আপাতত পড়ার দরকার নেই, পরে সময় পেলে পড়ে নেবেন। বিসিএস এবং পিএসসি প্রত্যেক অধ্যায়ের। তো কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন স্পেলিং মিস্টেক থেকে একটা দুইটা দেয় বিপিএসসি সবসময়, সিনোনিম সেন্টোনিমস থেকে দুইটা একটা দেয়, রাইট ফর্ম অফ ভার্ব মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটা, কারেকশন, প্রিপোজিশন থেকে একটা তো আসবেই মাস্ট, একটা বা দুইটা আসে অনেক সময়, একটা প্রিপেয়ার দেয়, একটা নর্মাল প্রিপোজিশন যেগুলো ইউজ দেয়, ফ্রেজ ইডিয়মস থেকে একটা আসে সাধারণত, প্রিফিক্স সাফিক্স থেকে একটা দিয়ে দেয়, পার্টস অফ স্পিচ থেকে একটা বা দুইটা বা তিনটা, জেন্ডার থেকে একটা আসে, নাম্বার থেকে একটা দুইটা আসে, ডিগ্রি কন্ডিশনাল এগুলো থেকে একটা দুইটা দিয়ে দেয়, টেন্স ভয়েস চেঞ্জ, সেন্টেন্স থেকে সেন্টেন্সের ট্রান্সফরমেশন বা সেন্টেন্সের প্রকারভেদ থেকে একটা দিয়ে দেয়, আর একটা আছে বিবিধ, বিবিধ থেকে একটা কোশ্চেন আসি। বিবিধ আমরা দেখবো এই বইয়ে বিবিধ অংশে কিছু, যেমন আমাদের এবার এলজিডিতে দিছিল AM PM AM এন্টি মেরিডিয়ান পোস্ট মেরিডিয়ান, এগুলো থেকে AM PM বা এগুলো হচ্ছে বিবিধ আর কি। হ্যাঁ, এগুলো বিবিধের মধ্যে এই টপিকসগুলো দেওয়া আছে, তো এই টপিকসগুলো আমরা খেয়াল করবো আর কি। এগুলো হচ্ছে সাজেশন আর কি, আপনি যদি মানে অল্প পড়তে চান তাহলে এই টপিকসগুলো মোস্ট আপনাকে পড়তেই হবে, মাস্ট আর কি, বিষয়গুলো এরকম। তারপরে আপনার যদি পড়া থাকে বা বিস্তারিত পড়তে চান তো পড়বেন, অধ্যায় তো বইয়ে দেওয়াই আছে। কম্পিটিটিভ এক্সামটা ফলো করতে পারেন, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম বইটা। আচ্ছা, লিটারেচার থেকে কি আসে, কোনটা কোন পিরিয়ডের আছে, তো পিরিয়ডটা গুলো দেখবো, আর কোনটা কার লেখা একটু দেখে রাখবো। লিটারেচার থেকে সাধারণত এক দুইটা কোশ্চেন আসে, বেশি একটা আসে না, তো কোন লিটারেচার মনে রাখা খুব কঠিন আসলে, তো পিরিয়ড গুলো একটু দেখে রাখবো, আর হচ্ছে কোনটা কার লেখা একটু আমরা দেখে রাখবো ওটা। এখান থেকে পিএসসি বা বিসিএস এর কোশ্চেন গুলো দেখে রাখলেই চলবে। আচ্ছা, এখন আছে জিকে এর যে টপিকস, জিকে হিউজ পড়াশোনা। এখন জিকে কিভাবে গুছানো যেতে পারে আমি প্রথমে আপনাদেরকে বলে দিই। এখানে আমি যে টপিকসগুলো দিছি সাধারণত এই টপিকসগুলো থেকে একটা দুইটা কোশ্চেন সবসময় আসে, সাধারণত এই টপিকসগুলো থেকে একটা দুইটা কোশ্চেন সবসময় আসে, এই জন্য এই টপিকসগুলো দেওয়া হয়েছে। যেমন সংবিধান, স্থাপত্য, ভাস্কর্য, সংস্কৃতি, ঐতিহ্য, বাংলাদেশের নদ নদী, হ্যাঁ, নদ নদীর উৎপত্তিস্থল, মিলনস্থল, এগুলো ইম্পর্টেন্ট, উৎপত্তিস্থল, মিলনস্থল, এগুলো সবগুলো টপিক্স থেকে একটা দুইটা কোশ্চেন সবসময় দেয়। পরিবেশ, ভূপ্রকৃতি, অবস্থান, উপজাতি এবং উৎসব, এখান থেকে একটা কোশ্চেন আসে। ভাষা আন্দোলন, 6 দফা, গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটা কোশ্চেন আসে আর কি। তো ইতিহাস তো অনেক পড়াশোনা, ইতিহাস হয়তো পরে লিখছি, তবে এই জিনিসগুলো একটু পরে রাখবো আমরা। মসজিদ, মন্দির, ভবন, প্রতিষ্ঠান, অর্থনীতি, শিক্ষা, মাধ্যম, ইতিহাস এখানে দিছি। জাতীয় বিষয়, জাতীয় দিবস, এই জিনিসগুলো একটু পড়ে। তারপর সাম্প্রতিক খেলাধুলা সম্পর্কে আপডেট তথ্যগুলো জানা রাখবো। রিপোর্ট, সমীক্ষা, বাজেট, জুলাই বিপ্লব, এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করে রাখবো জিনিসগুলা। তবে সাম্প্রতিক খুব কম দেয় বিপিএসসি, আমাদের সাধারণত এই টপিকগুলো থেকে বেশি দেয় যেগুলো লেখছি। আর আন্তর্জাতিক দিবস একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা দিবস আসেই সাধারণত। জাতিসংঘ থেকে প্রশ্ন আসে, বিভিন্ন সদর দপ্তর থেকে একটা প্রশ্ন আসেই সাধারণত। প্রণালী, সীমারেখা, দুইটা থেকে একটা আসেই আর কি। গোয়েন্দা সংস্থা থেকে একটা আসেই, গোয়েন্দা সংস্থা, গেরিলা সংস্থা। রাজধানী, মুদ্রা অনেক সময় আসে, অনেক সময় আসে না। উচ্চতম, গভীরতম, এগুলো অনেক সময় আসে, অনেক সময় আসে না। আইনসভা থেকে একটা সাধারণত দিয়ে দেয় অনেক সময়। আলোচিত বিপ্লব, চুক্তি, চিত্রশিল্পী, খেলাধুলা, সংস্থা সংগঠন পড়ে রাখবো ভালো করে, একটা আসে। বিভিন্ন সংস্থার সদস্য কে, কারা সদস্য নয়, কারা সদস্য, এগুলা। ভৌগোলিক নাম থেকে একটা আসে। আর মহাদেশ পরিচিতি, একটু সবগুলো দেশ সম্পর্কে একটু জেনে রাখবো, যে কোন দেশের কি বিখ্যাত, এই সেই কোনটা কোন কারণে বিখ্যাত, এগুলো একটু জেনে রাখবো আর কি। ওগুলো থেকে একটা দুইটা কোশ্চেন দিয়ে দেয় সাধারণত। এখন কথা হচ্ছে এগুলো তো বিভিন্ন বইয়ের ডিটেলস আলোচনা, হ্যাঁ, ডিটেলস আলোচনা পড়তে গেলে তো অনেক সময়ের ব্যাপার, যাদের কাছে সময় নেই শর্টকাট পড়তে চাইলে আমি দেখাই দিচ্ছি। এই বর্তমান বিশ্বের বইয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা টপিকস, হ্যাঁ, যে জিনিসগুলো দরকার খুব সুন্দর করে আলোচনা করা আছে, এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো খুব সুন্দর করে এটা দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা ওই যে এই টপিকসগুলো পড়বো,
সাম্প্রতিক প্রথমে দেওয়া আছে, সাম্প্রতিক একটু কম পড়লেও চলবে, কারণ সাম্প্রতিক খুব কম আসে প্রশ্ন। আমি যে টপিকসগুলো দেওয়ার চেষ্টা করছি, টপিকসগুলো খুব সুন্দর করে আছে, ওগুলো আমরা দেখার চেষ্টা করব। এরপরে যদি কেউ ডিটেলস পড়তে চান, তাহলে মিহির জিকিটা আমার মতে ভালো হবে, কারণ আমরা তো জিকেটা এখন রিটেনের প্রিপারেশন নিচ্ছি না, আমরা তো এমসিকিউ প্রিপারেশন নিচ্ছি। সেক্ষেত্রে ডাইরেক্ট এগুলো এমসিকিউ তো মুখস্থ আকারে পড়ার চেষ্টা করবো, এগুলো অপশন আকারে না, এগুলো আমরা মুখস্থ আকারে পড়ার চেষ্টা করবো। অপশন আকারে কি পড়বো? অপশন আকারে গ্রামাটিক্যাল আইটেমগুলো পড়বো, যেমন ইংলিশ গ্রামার, তারপরে এই যে বাংলা গ্রামার, ব্যাকরণ, এগুলো আমরা অপশন আকারে পড়বো। আর এই যেগুলো বাংলার এই সাহিত্য পাঠগুলো মুখস্থ পড়ার চেষ্টা করবো, মানে এমসিকিউ অপশন ছাড়া পড়ার চেষ্টা করবো, তাহলে ভালো আউটপুট আসবে আর কি। ঠিক তেমনি যে বাংলাদেশ আন্তর্জাতিক অপশন ছাড়া পড়ার চেষ্টা করবো, এগুলো অপশন দিয়ে পড়লে আরো ঝামেলা হয়। তো এখানে বই কি শর্টকাট পড়তে চাইলে বর্তমান বিশ্বের এই বইটা আপনি পড়তে পারেন। এই বইটা মাত্র মনে হয় 80 টাকা দাম, ভালো একটা বই। আর যদি ডিটেলস পড়তে চান মেহের জিকে, এছাড়াও তো ভালো বিভিন্ন বই আছে, এছাড়াও প্রফেসরের বই আছে, এছাড়াও জর্জের MP3 বই আছে, এছাড়াও অন্যান্য বই আছে, আপনারা সেগুলো চাইলে যদি ডিটেলস সময় পড়তে চান, যারা আগে থেকে পড়ছেন। তবে আমি শর্টকাটের কথা বললাম, যারা অল্প সময় পড়তে চাচ্ছেন এই জিনিসগুলো খেয়াল করতে পারেন। বইয়ের নামগুলো বলে দিলাম, কোন কোন বই ফলো করতে পারেন। যারা নতুন তারা এই বইগুলোই ফলো করেন, পরবর্তী যত আপনার পরীক্ষা আছে, বিপিএসসির যত পরীক্ষা আছে, এই বইগুলো ফলো করতে পারেন। আচ্ছা, তো কথা হচ্ছে সবগুলো টপিকস পড়া থাকলে ভালো হয়, কারণ আপনার আনকমন টপিকস থেকে সবচেয়ে সহজ কোশ্চেনটাই করে। হ্যাঁ, যেমন উপসর্গ অনুসর্গ থেকে বাংলা উপসর্গ কয়টা, তৎসম অনুসর্গ কয়টা, এরকম প্রশ্ন করে বসে থাকে। তো সবচেয়ে সহজ প্রশ্নটাই কিন্তু করলো। এখন আপনি সমাস কারক অনেক পড়া পড়ে গেলেন, যাই দেখলেন একটা কঠিন প্রশ্ন করে বসে আছে। তারপরে সন্ধি অনেক পড়ে গেলেন, নাকি কঠিন প্রশ্ন পড়ে বসে আছে। তারপর বানান অনেক সময় পড়লেও পারা যায় না, বানান একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। বানান কিন্তু একটা আসেই, এগুলা জিনিসগুলো খেয়াল করবো বাংলার ক্ষেত্রে। আশা করি মোটামুটি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাইছেন বইয়ের ব্যাপারে, এবং যাদের প্রশ্ন ছিল ভাই কি বই পড়বো, কিভাবে পড়বো, কতটুকু পড়বো, একটু ধারণা পাইছেন। এবং আমি অ্যাডমিশন থেকে এভাবে শর্টকাট সিস্টেমে পড়াশোনা করতাম, কারণ অ্যাডমিশনে থেকে তো আর ডিটেলস পড়া যায় নাই। অ্যাডমিশন থেকেই তো অনেকগুলো চাকরি পরীক্ষা টিকছিলাম তখন, তো এখন এসে না ডিটেলস পড়ি আর কি। তারপরেও যখন সময় কম পাই তখন এই পদ্ধতিগুলো ফলো করি এবং ভালো আউটপুট দিতে পারি। আপনারা চাইলে ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে, যে কোনো সহযোগিতার জন্য যোগাযোগ করবেন। আর আমার যে অফলাইন বেসটা আজকে ফিল আপ হয়ে গেছে, প্রায় মানে 16 জনের মতো আজকে ক্লাস করছে। অফলাইন বেস সিভিল ডিপার্টমেন্ট পার্ট, অফলাইন বেস যেটা 47, আজকে 16 জন ক্লাস করছে, মানে 20 জন যদি নেই, আর 4টা সিট খালি আছে। তাড়াতাড়ি যোগাযোগ করবেন যারা এখনো বাড়িতে। আর অনলাইন বেজে তো অনেকেই ক্লাস করতে পারবেন, এটার কোনো লিমিটেশন নাই। অনলাইন বেজেও আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে। আজকে আমরা হয়তোবা পেজে লাইভ ক্লাস নিব সরাসরি, আপনারা ক্লাসগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারেন। যোগাযোগ করবেন অনলাইন বেজে ভর্তি হতে চাইলে। হ্যাঁ, অনলাইন বেজে কোর্স ফি 1020 টাকা, আর অফলাইনে 4000 টাকা। আমি ক্লিয়ার করে দিলাম সবকিছু। অফলাইন গাজীপুরে, আর অনলাইনটা তো অনলাইনেই থাকবে। আর অফলাইনে পড়লে অনলাইন কোর্স সাথে অনলাইন কোর্সটা ফ্রি পেয়ে যাবেন। অনলাইন কোর্স প্লাস শিট, নোট প্লাস সাজেশন, বা বিভিন্ন ডিপার্টমেন্ট বা নন ডিপার্টমেন্টের MCQ, থিওরি, সাজেশন সবকিছু পেয়ে যাবেন। আর অনলাইন কোর্সেও সাজেশনগুলো ফ্রি পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।